চোখের দিকে তাকাও না, মায়ায় পড়ে যাবে। মনের কথা জানতে এসো না, কান্না করে ফেলবে। অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে, আর ভিডিও এডিটিং কিন্তু খুবই সহজ। তো গাইস, এরকম স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু টিকটকে খুব পরিমাণ ট্রেন্ডিং এ থাকে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে খুব সহজে এই ভিডিওটা তৈরি করবেন। তো গাইস, এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস alight motion, তারপর একটা XML ফাইল, তারপর একটা ভিডিও ক্লিপস, তারপর ট্রেন্ডিং মিউজিক। তো গাইস, এগুলো লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটু লাইক করে দিন, আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকমই নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, আমরা প্রথমে চলে যাব ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো তার জন্য এখানে ভিডিওর যে টাইটেলটা আছে, তো এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আবারও এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর নামের একটা অপশন রয়েছে, তো এখানে নিচে মোর অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে ডেসক্রিপশন বক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, ভিডিও ক্লিপস, XML ফাইল, ট্রেন্ডিং মিউজিক, alight motion অ্যাপস। তো গাইস, যাদের মোবাইলে alight motion অ্যাপসের মধ্যে XML ফাইল শেয়ার হয় না, তো যাদের এই প্রবলেমটা আছে, তো আপনারা কি করবেন, প্রথমে আপনাদের মোবাইলে alight motion অ্যাপসটা আনইনস্টল করে দিবেন, তারপরে এই লিঙ্কে ক্লিক করে আপনারা alight motion অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদের মোবাইলে আর alight motion অ্যাপসের XML ফাইল নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো গাইস, এখান থেকে আপনারা সবগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এখন ডাউনলোড করে রাখছি। তো আমি এখন চলে যাব মোবাইলের হোম স্ক্রিনে। তো গাইস, মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এখন আমরা আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারটাকে ওপেন করে দেব। তো আমি এখানে ফাইল ম্যানেজারটা ওপেন করে দিচ্ছি। তো ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাওয়ার পর এখানে পুন স্টোরেজ নামের যে অপশনটা আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকে ডাউনলোড নামের কিন্তু একটা অপশন আছে। তো আপনাদের মোবাইলে ডাউনলোড অপশনটা খুঁজে বের করবেন, তারপর এটাকে ওপেন করে দিবেন। তো আমি এখানে ওপেন করে দিচ্ছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সবগুলো জিনিস ডাউনলোড করে রাখছি, তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। তো গাইস, এখানে XML ফাইলটা দেখতে পাচ্ছেন, তো এটার মধ্যে এটা ক্লিক করে ধরে রাখবেন। তো তারপর এখানে দেখতে পাবেন নিচের দিকে মোর নামের অপশন রয়েছে, বা আপনাদের মোবাইলে যদি শেয়ার আইকন থাকে, তো এখানে শেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের মোবাইলে এরকম alight motion অ্যাপসটা চলে আসবে। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে alight motion অ্যাপসটা ডাউনলোড করলে কিন্তু অবশ্যই এখানে আসবে। তো আপনারা এখান থেকে alight motion অ্যাপসের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের XML ফাইলটা কিন্তু alight motion অ্যাপসের মধ্যে শেয়ার হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে ব্যাক করে সরাসরি alight motion অ্যাপসের মধ্যে চলে যাব। তো আমি এখন আমার মোবাইলে alight motion অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। তো alight motion অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে সরাসরি আপনারা নিচের দিকে প্রজেক্ট আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইলটা এখানে ইম্পোর্ট করে আসছিলাম, তো এখানে চলে আসছে। তো এখন আমরা এই ফাইলের উপর একটা ক্লিক করে দেব। তো গাইস, আমাদের এখানে প্রথমে একটা ভিডিও লেয়ার এড করতে হবে। তো এখানে নিচের দিকে প্লাস আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন, তারপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে নিচে অল অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো যেহেতু ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করবেন, তো সেটা এখানে চলে আসবে। তো তারপর এখানে ওভারলে ভিডিও লেয়ারটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিও লেয়ারটা কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাসুম এডিট নামে কিন্তু একটা অপশন আছে, তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে নিচের দিকে অ্যাড টেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখান থেকে আমার নামটা কেটে আপনাদের পছন্দ মতো আপনাদের নাম বসিয়ে দিবেন। তো এখানে ভিডিওটার মধ্যে এই নামটা শো হবে। তারপর উপরের দিকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর মোবাইলে ব্যাক অপশনে দুইবার ট্যাপ করবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এই ভিডিওর মধ্যে পিকচার অ্যাড করব। তো তার জন্য একদম নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসার পর একটু ডান দিকে স্ক্রল করবেন। তো আমি এখানে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার রয়েছে, যেগুলোর মধ্যে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো এই লেয়ারগুলোর মধ্যে পিকচার অ্যাড করার জন্য প্রথমে একটা লেয়ারের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ওকে অপশন চাবে, তো এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফাইল অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে মিডিয়া নট ফন্ট, তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে ডাউনলোড অপশনটা সিলেক্ট করা আছে। তো আপনারা এখান থেকে উপরের দিকে অল অপশনে ক্লিক করে দিবেন, বা আপনাদের পিকচারগুলো যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারটাকে ওপেন করে দিবেন। তো আমি এখানে ডাউনলোড অপশনটাই দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে এই পিকচারটা অ্যাড করব। তো তার জন্য কর্নারে প্লাস আইকনে ক্লিক করে দেব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারের মধ্যে কিন্তু আমাদের পিকচারটা চলে আসছে। তারপর ব্যাক অপশনে দুইবার ট্যাপ করবেন। তো গাইস, তারপরে দ্বিতীয় লেয়ারের মধ্যে আবার ট্যাপ করব। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করব। তারপর এখানে কালার অ্যান্ড ফাইল, তারপর এখানে মিডিয়া নট ফন্ট, তারপর দ্বিতীয় যে পিকচার অ্যাড করতে চান বা এই পিকচার অ্যাড করলেও হবে। তো তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ব্যাক অপশনে দুইবার ট্যাপ করবেন। তো গাইস, এখানে যতগুলো লেয়ার রয়েছে সবগুলো লেয়ারের মধ্যে আপনারা পিকচারটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
তো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার সবগুলো লেয়ারের মধ্যে এই পিকচারটা অ্যাড করে দিয়েছি, তো আপনারা অ্যাড করে দিবেন। তো আমরা এখন এখানে মিউজিকটা অ্যাড করতে হবে। তো এখানে মিউজিক অ্যাড করার জন্য একদম ভিডিওর প্রথমে চলে আসবেন, আসার পর একটু উপরের দিকে স্ক্রল করবেন, তারপর এখানে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করব। তো গাইস এখানে ডাউনলোড অপশনে কিন্তু আমাদের এই মিউজিকটা থাকবে, তো আমার এখানে কিন্তু মিউজিকটা আছে, তো এই মিউজিকের উপর একটা ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু চলে আসছে, কিন্তু ভিডিও আকারে চলে আসছে, তো আমাদের এটাকে অডিও করতে হবে। তো তার জন্য এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, তারপর কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর নিচের দিকে এক্সট্রা অডিও অপশনটিতে ক্লিক করে দেব। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু আলাদা হয়ে গেছে, তো আমরা এখন ভিডিও লেয়ারটা ডিলিট করে দেব। তো তার জন্য এখানে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব, তারপর উপরের দিকে ডিলিট আইকনে ক্লিক করে দেব। তো আমাদের এই ভিডিওটাকে এখন সেভ করতে হবে। তো সেভ করার জন্য কর্নারে এই আইকনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আর কোনো সেটিং করতে হবে না, জাস্ট এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস এই ভিডিওটা সেভ হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে, তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তো গাইস এই ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখন এই ভিডিওটা গ্যালারিতে সেভ করব। তো এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে নিচে সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস আমরা একবার ভিডিওটা প্লে করে দেখি ভিডিওটা কিরকম হয়েছে। চোখের দিকে তাকাও না, মায়ায় পড়ে যাবে। মনের কথা জানতে এসো না, কান্না করে ফেলবে। তো গাইস দেখতেই পারলেন আমাদের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর এডিট হয়ে গেছে। তো তারপর এখানে নিচে ক্লোজ আইকনে ক্লিক করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।